স্যার আপনি তো বলছিলেন যে আসলে গরমকালে বাচ্চাদের যত্ন কিভাবে নেওয়া উচিত, কিন্তু কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি ছোটবেলা থেকে তাদের অ্যাজমা জনিত সমস্যা থাকে, তাদের জন্য বিশেষ কি যত্নের প্রয়োজন রয়েছে? অ্যাজমাজনিত কারণে যারা ভুগছে তাদের প্রথমে খেয়াল করতে হবে তারা যাতে না ঘেমে যায়। অনেকগুলো ট্রিগারিং ফ্যাক্টর থাকে অ্যাজমা কী কী কারণে বাড়ায়, যে যে জিনিসগুলোতে অ্যাজমা বাড়ায় এটাকে আমরা সাধারণত মেডিকেল টার্মে ট্রিগারিং ফ্যাক্টর বলি। আচ্ছা। তা মানে হট ওয়েদার এটাও কিন্তু একটা কারণ, যে তার এই হট ওয়েদারের জন্য তার একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে অ্যাজমাটাকে আরও অ্যাকুট এক্সাজারবেশন করতেছে। তা এই মানে গরমে যাতে খেয়াল করতে হবে সে না ঘেমে যায়, এটা খেয়াল করতে হবে যে ঘেমে গেলে তার শরীরে সাধারণত ঘামটা বসে যাওয়ার পরে তার ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার থেকে তার আবার কাশি হবে, কাশি থেকে আবার অ্যাজমাটাকে বাড়াই দিবে। সেজন্য খেয়াল করতে হবে যাতে সে ক্রাউড প্লেসে না যাবে, রোদের ভিতরে না ঘুরে বেড়াবে বাইরে। আর অনেক মা বাবারা আছে যে অর্থাৎ খেয়াল করতে হবে, এক কথায় যদি আমরা বলি যে সোয়েটিং কম হয় এরকম অ্যাক্টিভিটিস বা এরকম পরিবেশে জায়গায় তাকে রাখতে হবে। না রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গরমকালে বাচ্চাদের কিভাবে সুস্থ রাখতে হয় এবং কি কি বিষয় আমাদের স্ট্রিক্টলি মেনটেন করা উচিত সেই সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চুল পড়াটা কিন্তু আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের চুল কিন্তু আমাদের চুলের ত্বক থেকে ঝরেই পড়ে, আর সেই সাথে চুল কিন্তু আবার গজানোর প্রক্রিয়াটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা আসলে হয়তো বা কম বেশি সবাই জানি যে ডেইলি গড়ে 50 থেকে 100 বা 150টি চুল আমাদের চুলের ত্বক থেকে ঝরে পড়ে, কিন্তু আমাদের এটি মাথায় রাখতে হবে যে এই চুল পড়ার পরিমাণটা যখন বেড়ে যাবে এবং চুল গ্রোথ বা চুল গজানোর হারটা যখন কমে আসবে তখনই কিন্তু একে আমরা চুল পড়ার সমস্যা বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।